হোয়াট এ ম্যাচ রিয়াল মাদ্রিদ যে সেমিফাইনালের ফার্স্ট লেগে অর্থাৎ আজকের ম্যাচে এলিয়ান্স এরিনাতে এরকম একটা পারফরমেন্স করবে এটার আভাস কিছুটা আমরা কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিপক্ষে সেকেন্ড লেগে দেখতে পাইছি ইতিহাদে। তো ওইটার পারফরমেন্সের আমরা আরেকটা রূপ আজকে দেখতে পাইলাম। ওইখানেও ম্যান সিটি যা করার করছে, আপনার রিয়াল মাদ্রিদ ডিফেন্স করে গেছে, ম্যান সিটি যেটা ক্রিয়েট করার চেষ্টা করতেছে ওইটাকে ব্রেক করে কাউন্টারে ম্যান সিটিকে বিট করার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ। আর ঠিক আজকেও সেম, এলিয়ান্স এরিনাতে রিয়াল মাদ্রিদ এক্সট্রা অর্ডিনারি কিছু করে নাই। শুধুমাত্র বায়ার্ন মিউনিখ যেগুলা করতেছিল, বায়ার্ন মিউনিখ যেভাবে চান্স ক্রিয়েট করার চেষ্টা করতেছিল, গোল করার চেষ্টা করতেছিল, ওইগুলাকে আটকে দিয়ে বায়ার্ন মিউনিখকে কাউন্টারে মারার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। আর আমি বলবো রিয়াল মাদ্রিদ সফল। যদিও বা আপনার রিয়াল মাদ্রিদ ড্র করছে এলিয়ান্স এরিনাতে গিয়ে, কিন্তু সেকেন্ড লেগ কিন্তু আপনার বার্নাব্যুতে, আর বার্নাব্যুর 90 মিনিট যে লং 90 মিনিট এটা আমরা সবাই জানি। তো এই কারণে অবশ্যই বলতে হবে আজকের ম্যাচে যে রেজাল্ট হইলো, অর্থাৎ বায়ার্ন মিউনিখ 2 রিয়াল মাদ্রিদ 2, এই যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু একেবারে 100% ফেভারে চলে গেছে রিয়াল মাদ্রিদের। আপনি হয়তো 100% নাও ধরতে পারেন, কিন্তু আমার মতে 99% চলে গেছে রিয়াল মাদ্রিদের ফেভারে, আর 1% এখনো আছে বায়ার্ন মিউনিখের ফেভারে। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাইলে আমার মতে ফাইনালে রিয়াল মাদ্রিদ চলে যাবে গা। কারণ বার্নাব্যুতে যখন খেলতে যাবে আপনার বায়ার্ন মিউনিখ, তখন কিন্তু আপনার 0-0 ম্যাচ শুরু হবে। আর বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারানো কোনো সোজা কথা না। সেটা হোক বায়ার্ন মিউনিখ, সেটা হোক ম্যান সিটি, সেটা হোক বার্সেলোনা, সেটা হোক লিভারপুল, যেই হোক না কেন বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারানো মোটেও সহজ বিষয় না। তো এই কারণে আমার মনে হয় আজকের ম্যাচের সম্পূর্ণ ফলাফলটা রিয়াল মাদ্রিদের পক্ষে গেছে। আর রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে যা করতে চাইছে এলিয়ান্স এরিনাতে সেটাই করে ওরা ম্যাচটা শেষ করে দিতে পারছে। এখন দেখা যাক সেকেন্ড লেগে কি হয়। আর আপনাদের এই ম্যাচ নিয়ে কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।